বরকত বলতে কেমন জিনিস বুঝাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াতের মধ্যে বরকত দিবে, রিজিকের মধ্যে বরকত দিবে। রিজিক বলতে আমরা কি বুঝি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ওয়াসাআত দান করবে, বরকতপূর্ণ হায়াতের জিন্দেগি দান করবে, তোমার সন্তান নেককার হবে, তুমি যা চাইবে মালিকের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সব কিছু কবুল করে নিবে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এক নম্বর কি বললাম, সংক্ষেপে বলবো, আপনি আমার হায়াতের জিন্দেগির মধ্যে বরকত দিবেন যিনি, তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? দুই নম্বর হলো তানবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সমস্ত আপদ বিপদ থেকে হেফাজত করবে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন তো, সন্তান যখন বাড়ি থেকে বাহিরে বের হয়, এই সন্তানের জন্য মা দৃষ্টি একটা দরজার দিকে থাকে। সন্তান যখন কোথাও বাইরে চলে যায়, বাহিরে যাওয়ার পরে স্ত্রী ঘুমায়া যায়, আত্মীয় স্বজন ঘুমায়া যায়, ভাই বন্ধু ঘুমায়া যায়, বোন ঘুমায়া যায়, যিনি ঘুমাই না, বলেন তো তিনি কে? একটু জোরে বলেন না কে? এই জন্য বলতেছিলাম রে বাজান, মার চোখে ঘুম নাই। এই মার চোখে ঘুম নাই, কখন জানি সন্তান বাসায় ফিরে আসে। এই সন্তানের জন্য মা ওর দৌরাত্রে ঘুম থেকে জাগ্রত হইয়া এই মা ছেলের দরজায় নক করে, নক করিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করলে, আব্দুল্লাহর বাপ বাড়িতে আসছে কিনা? বলেন তো, এরকম দুঃখিনী মা সন্তানের খবর নেয়নি। মনে করে সন্তান ঢাকায় গেছে সকাল বেলায়, বিকাল বেলা ফিরে আসবে। দিনে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে, আকাশে বিজলি মারতেছে, দুনিয়াটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, আকাশ থেকে ঠাড়া মারতেছে। এই সন্তান যখন বাড়ি থেকে ঢাকায় গেল, ঢাকা থেকে বাড়ি আসতেছে রে বাজার, আসার পরে মনে করেন 30 থেকে এই পর্যন্ত আসবে, অর্ধেক রাস্তা আসার পরে ঘূর্ণিঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এই মুহূর্তের মধ্যে আসমান থেকে ফেরেশতা ঠাডা মারার জন্য আসছে, এই বান্দার মাথার উপরে পড়বে। রাত্র হয়ে